স্লিপ স্টাডি, যেটাকে আমরা বলছি পলিসomnography। এই পলিসomnography পরীক্ষাটি করার মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কোন লেভেলে রয়েছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট পদ্ধতিটাকে নির্ধারণ করে থাকি। কখনো কখনো আমরা যে কাজটি করি মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে তার চিকিৎসা করে থাকি, কখনো কখনো আমরা ডিভাইস ব্যবহার করতে বলি, যেটাকে আমরা বলছি অটো সিপ্যাপ মেশিন। আবার কখনো কখনো কিন্তু এ ধরনের রোগীদের সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে। যেই সার্জারিটি আমরা করে থাকি এ ধরনের রোগীদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে স্লিপ সার্জারি। এবং এই স্লিপ সার্জারি কতগুলো জিনিস নিয়ে গঠিত। কখনো কখনো আমরা নাকের অবস্ট্রাকশনগুলোকে রিলিজ করি এবং কখনো কখনো গলার সমস্যাগুলোকে সমাধান করি। অর্থাৎ আমরা রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি, ব্রাশিয়াল ওভুলেক্টমি এই জাতীয় সার্জারিগুলো করে থাকি। টনসিলেক্টমি করা হয়, আলাজিওভার যে ডগা সেটাকে কিঞ্চিত ছোট করা হয়, ফ্যারিঙ্গোপ্লাস্টি করা হচ্ছে, রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি আমরা বলছি। আর নাকের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ডিএনএস বা নাকের হাড় বাঁকার সমস্যা থাকলে সেগুলোকে আমরা ঠিক করছি, কারেকশন করছি। আমরা কখনো কখনো টার্বিনোপ্লাস্টি করছি। পলিপের কোনো সমস্যা থাকলে সেখান থেকে আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করছি। এভাবে করে আমরা নাক এবং গলার মধ্যে যে অবস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলোকে যখন আমরা ঠিক করছি তখন কিন্তু আমাদের রোগীরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাচ্ছে।